সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, এই বিষয়টি আমাদের সবারই জানা এবং আমাদের অনেক শিক্ষার্থী, দেশের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এতে অংশগ্রহণ করেছে। তো এ সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে। রেজাল্ট কবে নাগাদ দিতে পারে এবং রেজাল্ট কিভাবে নির্ণীত হবে সে বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে কিছুটা ক্লিয়ার বা খোলাসা করতে পারবো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট সম্পর্কে এই আপডেট তথ্যটি প্রকাশ করেছিল দ্য ডেইলি ক্যাম্পাস, সেখান থেকে আমরা তথ্যগুলো নিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এক্ষেত্রে তারা প্রায় 2 সপ্তাহ সময় নিতে পারে, যেটা আমরা জেনেছি, এবং এটা আমাদের ঈদের ছুটির পরে প্রকাশিত হবে, কারণ এখানে বিশাল সংখ্যক কিন্তু একদল পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে। 8 বছর পর ফের পরিবর্তন আনা হলো এবং এবারই কিন্তু প্রথম, 8 বছর পর প্রথম শুরু হলো ভর্তি পরীক্ষা। এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল 1 ঘন্টা এবং এতে 5 নম্বর 35। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে 1 নম্বর পাবেন শিক্ষার্থী এবং কোনো ধরনের ভুল উত্তরের জন্য নম্বর কর্তন করা হবে না। এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 40% এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর 60% যোগ করে 200 নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। এক্ষেত্রে আমাদের যে বিভাগীয় পর্যায়ের কলেজগুলো রয়েছে সেগুলোতে চান্স পেতে কিন্তু এর থেকে অনেক বেশি কম্পিটিশন হবে। শুধু 35 পেয়ে চান্স পাওয়ার আশা রাখা উচিত নয় এবং জিপিএর ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ভালো মার্ক রাখা উচিত বলে আমার ধারণা। এবং এক্ষেত্রে তোমরা কত পেয়েছো এবং কোথায় আবেদন করছো সেই বিষয়টি কমেন্টে জানাবে। তো আজকের মতো এতটুকুই আপডেট, এবং রেজাল্ট কবে দেয়, রেজাল্ট কোথায় কত মার্কে হতে পারে সে বিষয়ে আপডেট কিন্তু আসবে। তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ অল।